দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে যুদ্ধের দামামা বেজে গেছে। এই মধ্যপ্রাচ্যে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং তার প্রভাব পড়েছে কিন্তু পুরো এই অঞ্চলটিতে। এবং তার প্রভাবেই কিন্তু সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ওমরা করতে গিয়েছিলেন তিনি সেখানে। সব মিলে পরিস্থিতি কিন্তু সময়ের সাথে সাথে জটিল হচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুদ্ধের দামামা বেজে গেছে, লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্য। সতর্ক বিশ্ব ক্রীড়াঙ্গন। ইরানের উপর সরাসরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তার জবাব দিয়েছে ইরান। কাতার, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমা এখন নো ফ্লাই জোন। প্রায় সব দেশই বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার প্রথম শিকার। গিয়েছিলেন ওমরা পালনে সৌদি আরব। দুবাই হয়ে ফেরার কথা ছিল, কিন্তু বিমান বন্ধ হয়ে যাওয়ায় আটকে থাকতে হচ্ছে। মুশফিকের মতো পাকিস্তানি সাংবাদিকদের দেশে ফেরার টিকিট ছিল দুবাই হয়ে। শ্রীলঙ্কায় গিয়েছিলেন তারা টি-20 বিশ্বকাপ কভার করতে। अभी ऑब्वियसली टेंशन है, एक तरफ मैच की टेंशन और दूसरी तरफ जो है वो साथ में अपनी टेंशन स्टार्ट हो गई है कि अब किस तरह से जो है वो पाकिस्तान पहुंचेंगे, तो ऑब्वियसली उसकी डिफिकल्टी है। अब वेट करते हैं कि एयर स्पेस कब खुले, लेकिन सबसे पहले दुआ करते हैं कि दुनिया जिस डगर पे चल पड़ी है, मतलब ये सारा जो अमन का दुश्मन सब हर बन गए हैं, हमले हो रहे हैं, अल्लाह करे ये सब कुछ बंद हो जाए। পরিস্থিতির উপর আইসিসিও নজর রাখছে। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-20 বিশ্বকাপের ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফ, সম্প্রচার কর্মীদের নিজ নিজ দেশে ফেরার ক্ষেত্রে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা উদ্বিগ্ন। এরই মধ্যে চালু করেছে ট্রাভেল সাপোর্ট ডেস্ক। টুর্নামেন্ট সংশ্লিষ্টদের নিরাপত্তা এবং সুস্থতা আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার। সবাই যেন নিরাপদে এবং ঝামেলাহীনভাবে নিজ নিজ দেশে ফিরতে পারে তা নিশ্চিত করতে আমাদের ট্রাভেল, লজিস্টিক এবং সিকিউরিটি ডিপার্টমেন্ট কাজ শুরু করেছে। আমরা দর্শকদেরও নিরাপদে ভ্রমণের পরামর্শ দিচ্ছি। যুদ্ধের মাঝেই ইরানের নারী ফুটবল দল অবস্থান করছে অস্ট্রেলিয়ায়, খেলবে নারী এশিয়ান কাপ। কিন্তু দেশে ঝুঁকির মুখে তাদের পরিবার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।